নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি বিষ্ণুপুরে, এখানকার সবথেকে ওল্ডেস্ট লজ উদয়ন লজে। তো এখান থেকে আজকে আমি যাচ্ছি বিষ্ণুপুরের এবং বাঁকুড়ার সবথেকে যে ফেমাস যে এখানকার শিল্প টেরাকোটা। তো টেরাকোটার এই যে শিল্পকলাটা কোথায় তৈরি হয় সেই জায়গায়, পাঁচমুড়াতে। তো পাঁচমুড়া আমার জার্নি এবার স্টার্ট করছি। তো আমার যাত্রা শুরু পথে কীরমভাবে আমি যাচ্ছি, ওখানে গিয়ে কী কী দেখবো সব কিছু আপনাদেরকে শেয়ার করব। তাহলে জার্নি শুরু করা যাক। লজ থেকে বেরোলাম তখন বিকেল 3:30 বেজে গেছে। পাঁচমুড়া তালডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। বিষ্ণুপুর থেকে দূরত্ব মেরে কেটে 25 কিলোমিটার। রাস্তা ডাবল লেন, চওড়া না হলেও দারুণ স্মুথ। ছোট জার্নি 30 মিনিটের পথ হলেও পুরো রাস্তাটাই জঙ্গল আর গ্রামের মধ্যে দিয়ে গেছে। মালভূমি অঞ্চল বলে জার্নি পথে অনেকটা পাহাড়ি পথের একটা ফিল পেতে লাগলাম। আকাশ একটু কালো করে এসেছে, তাতে রাস্তাটা আরও সুন্দর লাগছে। গাড়ির গতি একটু কমলো, তাকিয়ে দেখি একপাল গরু বাছুর তার মনিবের কথা না শুনে রাস্তার মাঝখানে এসে পড়েছে। তাদের সরাতে একটু টাইম লাগলো। অনেক কসরত করার পর গাড়ি ওদেরকে পেছনে ফেলে এগিয়ে চলল। 35 মিনিট লাগলো পাঁচমুড়া ঢুকতে। সামনের এই যে মন্দিরটা, এটা হলো ত্রিধারা মিলন মন্দির। ফেরার টাইম মন্দিরটায় ঢুকবো আর সব কিছু আপনাদেরকে জানাবো। মন্দির থেকে পাঁচমুড়া গ্রাম মাত্র 1 কিলোমিটার। আকাশ কালো হয়েছে, অন্ধকার নামার আগে পাঁচমুড়া গ্রামটা দেখে নেব। পাঁচমুড়া গ্রাম বিখ্যাত বাঁকুড়া টেরাকোটা কাজের জন্য। পোড়ামাটির বড় বড় ঘোড়া যেমন এখানে তৈরি হয়, তেমনই তৈরি হয় পোড়ামাটির মনসা ঠাকুর, একচালার প্রতিমা আর নানা ঘর সাজানোর জিনিস, যেগুলো বিষ্ণুপুর সহ বাঁকুড়ার সব জায়গাতে বিক্রি হয়। বাইরে বেশ ঝড় উঠেছে। বৃষ্টি নামার ঠিক আগের মুহূর্তে আমরা এসে পৌঁছালাম গ্রামের মধ্যে। গাড়ি থেকে নামতেই অসাধারণ একটা পরিবেশ পেলাম। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তার মধ্যে আমাদের আপ্যায়ন করলেন এখানকার এক পরিবার। আলো ভীষণ কমে আসছিল, তার মধ্যে যতটা ভিডিও করা যায় তার চেষ্টা করলাম। এগুলো দাদা কতদিন আগে বানানো হয়েছে? মাস 4 আগে বানানো হয়েছে। মাস 4 বলতে আপনার ডিসেম্বর জানুয়ারি। আর এগুলো কিভাবে বানানো হয়? এগুলো আমার চাকাতে বানানো হয়, পার্টসগুলো চাকাতে বানানো হয়, তারপর জয়েন করা হয় হাত দিয়ে, তারপর কাঠামোটাকে দাঁড় করানোর পর ফিগারের রূপ দেওয়ার পরে ফিনিশিংগুলো করা হয়। এটা কি মাটি দিয়ে এটা করে? এটা এঁটেল মাটি। এঁটেল মাটির সঙ্গে বালি মিক্সড হয় না পুরো এঁটেল মাটি? এঁটেল মাটিটার সঙ্গে মিক্সিং করে এটা একটা প্রসেসিং আছে। এটাকে মাটিটাকে কুচি কুচি করে কাটতে হবে, তারপর সেটাকে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেটাতে বালি মিহি বালি মিশাতে হবে, তারপর হাতে পায়ে করে ওটাকে মিক্সিং করতে হবে। এটা গ্লসি কালারটা, এই কালারটাও একটা মাটির 3টে কালার চাপানো হয়। সেটা মাটি, একটা হলুদ মাটি, একটা কালচে মাটি। আচ্ছা, সেগুলো মিক্সড করে তারপরে এই কালারটা। ওটা হচ্ছে যে পোড়ানোর আগেই ওই রংগুলো মাটিগুলো চাপানো হয়। হলুদ কালো যে মাটিগুলো আছে না, ওগুলো এখানে একটা আঞ্চলিক ভাষায় বিভিন্ন নাম আছে। গাদ, কোনটা বনক, কোনটা নাম আছে। এই মাটিগুলোকে এখানে যে নামে পরিচিত, সেই মাটিগুলোকে মিশিয়ে তারপরে এটা বানানো। ওই মাটিগুলোকেও প্রসেসিং করতে হয়, বিভিন্ন রকম প্রসেসিং আছে। বালিটাকে পুরো রিমুভ করতে হয়, একবারে পুরো মিহি পলিটা গুলে ওটা চাপানো হয়। আর বিষ্ণুপুরে যেগুলো বিক্রি হয় এই জিনিসই কি বিষ্ণুপুরে যায়? বিষ্ণুপুরে এই জিনিসও যায়, আরো ওদের অন্য জায়গা থেকেও অনেক জিনিস আসে। আর এগুলো মূলত ম্যাক্সিমামটাই আমাদের এই জিনিস নিয়েই তো বিষ্ণুপুরের দোকান বা বিষ্ণুপুরের মন্দির নগরীর যে সমস্ত শিল্পকর্মগুলো আমাদের এই শিল্পকর্মটার উপরই ভিত করেই তো গড়ে উঠেছে। তাহলে মেন আইটেমটা আমাদের, তা বাদ দিয়ে এখন আনুষঙ্গিক বিভিন্ন ধরনের আইটেম ওরা দোকানদানিতে রেখে সাজিয়ে দিচ্ছে। এবার চলে এলাম ত্রিধারা মিলন মন্দির। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা বেশ অনেকক্ষণ ওয়েট করলাম মন্দিরের এন্ট্রেন্সে। এই মন্দিরটি তৈরি করেছেন এখানকার এক ব্যবসায়ী শ্রী ভজন দত্ত। 2022 সালে 1 জুলাই এটি চালু হয়েছে। এখানে রোজ 2000 জনের বেশি মানুষ ভোগ প্রসাদ খান। ভোগ দেওয়া হয় দুপুরে, তার জন্য 51 টাকার কুপন কাটতে হয় আর 12টার আগে এখানে পৌঁছাতে হয়।
ত্রিধারা মিলন মন্দির উত্তরপ্রদেশের বৃন্দাবন মন্দিরের অনুপ্রেরণায় বানানো। ত্রিধারা মানে শৈব, শাক্ত আর বৈষ্ণব এই 3 ধারার হিন্দু ধর্মের মিলন ক্ষেত্র। সেই অর্থে ত্রিধারা মিলন মন্দিরকে বাংলার বৃন্দাবন বলা হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভজন দত্ত বৃন্দাবন থেকে ঘুরে আসার পর তার মনে হয়েছিল বৃন্দাবন সাধারণ মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ যেমন দূর তেমনই খরচ। তাই বাংলাতে বৃন্দাবনের মতো একটা মন্দির করার উদ্দেশ্যে তাঁর এই বিশাল কর্মকাণ্ড। পাঁচমুড়া মন্দির যেখানে আমি এসেছি, এখানে ত্রিধারা মিলন মন্দিরে, এখানে দেখুন একটা বিশাল বড় শিবের মূর্তি এখানে স্থাপন করা রয়েছে। তো আজকে খুব বৃষ্টি হচ্ছে বলে আমিও ভিজছি, এখানে শিব ঠাকুরও ভিজছেন। তো এই মন্দিরের মধ্যে এই অংশটা আপনাদের এখন আমি দেখাচ্ছি। এখানে ত্রিধারা মিলন মন্দিরে যে সামনে আপনাদের মহাদেবের বড় মূর্তিটা দেখালাম, তার পেছনেই রয়েছে এখানকার গোশালা। তো এখানে 52খানা গরু রয়েছে ওনারা বললেন। সামনে যতটা দেখাতে পাচ্ছি দেখুন এখানে বড় বড় গরুগুলো বসে আছে, আর পেছনে রয়েছে এদের বাচ্চাগুলো, ছোট ছোট গরু রয়েছে। তো এই গরুর দুধ দিয়ে কিন্তু এই মন্দিরে নিত্য পুজোতে দুধ ব্যবহার করা হয়, এবং এখানে যে মহাপ্রসাদ খাওয়ানো হয় সেখানেও যে দুধের যে সমস্ত জিনিস বানানো হয় সব কিন্তু এই গোশালার গরুর দুধ থেকে। আমরা বিকেলে এসেছি, তাই এখানে দুপুরের ভোগ কেমন হয় দেখাতে পারলাম না। সামনে এগোলে মূল মন্দিরের পাশে আছে আরও কিছু মন্দির, এগুলো দেখতে পারেন ঘুরে ঘুরে। মানত করতে চাইলে এখানে তারও ব্যবস্থা আছে। সন্ধে হয়ে গেছে, মন্দিরের সব আলো জ্বলে উঠেছে, আমাদেরও ফিরে যাবার পালা। ত্রিধারা মিলন মন্দির কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বিষ্ণুপুর এলে যদি একদিন হাতে সময় থাকে তবে একবেলা এখানে ঘুরে যেতে পারেন, একটু অন্যরকম ভালো লাগা পাবেন। আজকে এইটুকু, ভালো থাকুন আর ঘুরতে থাকুন।